কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল সেখানেই কর্তব্যরত অবস্থায় থাকা মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন, তার প্রতিবাদেই তোলপাড় গোটা দেশ। এবার এই ঘটনার প্রতিবাদে আরামবাগে পথে নামলো এবিটিএ, এবিপি ও এআইপিএসওর আরামবাগ শাখা। এদিন একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদী মিছিলটি শহর পরিক্রমা করে। এই মিছিলের মূল দাবি হলো এই নিন্দাকর ঘটনার পিছনে যে দোষীরা যুক্ত রয়েছেন তাদের সকলকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ও মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হোক। এই বিষয়ে কি জানাচ্ছেন সকল ওনার থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারের উপর যে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে, এই কাণ্ডে যে বা যারা জড়িত তাদের চরম শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল বলতে পারেন। আর মেয়েরা যাতে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, আর যাতে এই ধরনের কাণ্ড না ঘটে তার দাবিতে আমাদের এই মিছিল হচ্ছে। প্রশাসনই তো এটা প্রথম পদক্ষেপ নেবে সেই দোষীদের ধরার জন্য, কিন্তু প্রশাসন তো এক্ষেত্রে মানে তার সমস্ত কিছু কি বলবো লুপ্ত করার চেষ্টা করছে, যে তাকে কিভাবে মারা হয়েছে, যে দোষী কারা তাদের লুকাবার চেষ্টা করছে। আমি চাই প্রশাসন প্রথম হস্তক্ষেপ করবে ব্যাপারে, এবং সিবিআইকে এটা না দিয়ে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিতে পারতেন, নিয়ে এর একটা দোষীদের। মুখ্যমন্ত্রী তো সময় চেয়েছিলেন বিচারের। হ্যাঁ, তার আগেই তো এইসব কাণ্ডগুলো ঘটে গেল। মুখ্যমন্ত্রী তো না নেওয়ার মানে যাতে না দায়িত্ব নিতে হয় সেটাই করলেন। সহজেই এটাকে ধরা যেত, কেন মহিলারা বারবার এই শিকার হবে? এই মিছিলটা কাদের তরফ থেকে করছেন আপনারা? এই মিছিলটা আমরা শিক্ষকরা আছি এবং বাম সমর্থিত ব্যক্তিরা আছেন সবাই। আপনার পরিচয়? আমি একজন শিক্ষিকা এবং আমি বামফ্রন্ট সমর্থিত একজন মানুষ আর কি। আমার নাম বিথিকা পণ্ডিত। নারীদের সুরক্ষা আমাদের পশ্চিমবাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষ গর্জে উঠেছে। আমরা যখন ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি, সেরকম একটা মুহূর্তে আমাদের বাংলার একটা কলঙ্কময় অধ্যায়, একটা নিকৃষ্ট অধ্যায়, এরকম একটা অধ্যায়ের মধ্য দিয়ে আমরা হাঁটছি। যে ঘটনা, যে আরজি করে স্নাতকোত্তর পাঠরতা একজন চিকিৎসক, যে মানুষের পরিষেবা দেওয়া যার কথা, টানা 36 ঘন্টা তাকে ডিউটি করার পর সে বিশ্রামরত অবস্থায় যখন ছিল, কৌশলে কয়েকজন সহপাঠী এবং চিকিৎসক তাকে নৃশংসভাবে খুন করেছে, তার শারীরিকভাবে নিগ্রহ করেছে, 10টা জায়গায় তাকে আক্রমণ করে তার ভেঙে দিয়েছে শরীর, ক্ষত চিহ্ন 10টা জায়গায়। শুধু তাই নয়, এই চিহ্ন লোপাট করার জন্য তারা প্রথমেই বলেছিল এটা আত্মহত্যা। আত্মহত্যার পরে বাড়িতে জানিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সাধারণ মানুষ তাদের চাপে বলতে বাধ্য হয়েছে যে না, এটা খুন। তাই এই তীব্র খুনের বিরুদ্ধে আমরা যখন সোচ্চার হয়েছি, মহিলারা যখন পথ অধিকার করে নিয়েছে, স্বাধীনতা আন্দোলনের মতো গর্জে উঠেছে বাংলা যখন, তখন সেই সময়ে ওরা হঠাৎই গতকাল রাত্রে তৃণমূলীতে দুষ্কৃতীদের দিয়ে প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য বাথরুম যেখানে হাত ধুয়েছিল, রক্তাক্ত শরীর যেখানে পড়েছিল, সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ শুধু আরামবাগ নয়, গলি থেকে রাজপথ, পাহাড় থেকে সাগর, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ গর্জে উঠেছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। তাই আরামবাগের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, নাগরিকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে
সবাই গর্জে উঠছে। আমরাও সেই গর্জনে সামিল হতে চাই, প্রতিবাদ চাই, যতক্ষণ না পর্যন্ত তাদের যথোপযুক্ত শাস্তি হয়। এর সঙ্গে জড়িয়ে আছে মাথা। আমরা বলছি মাথাটাকে ধরো। কোটি কোটি টাকা ওই আরজিকর কলেজ থেকে চলে যেত তৃণমূলের ভান্ডারে। তা সে সঠিক তথ্যটা উদ্ধার না করা পর্যন্ত আসল বিষয় ক্লিয়ার হবে না। ইমিডিয়েট ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা চাই এর সরাসরি এনকাউন্টার হোক কিংবা ফাঁসি হোক। কাদের তরফ থেকে এই মিছিল? এই মিছিল শিক্ষক সমাজ এবং নাগরিক বৃন্দ, কোন সংগঠন? আজকে এবিটিএ, এবিপিটিএ এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং আরামবাগের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নাগরিক, সবাই সামিল হয়েছেন। আপনার পরিচয়? আমি সুশান্ত কুমার মণ্ডল, দামোদরপুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক।